হ্যালো, আসসালামু আলাইকুম। প্রতিদিনের ভোজন, প্রিয় সবুজ শাকসবজি দেখলে আমরা ফিদা হয়ে যাই, সেই লাউ। তো এটাও সবুজ। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় তরকারি ছিল লাউ, লাউ রান্না। তো আমরা তো সবাই লাউ রান্না খেয়েছি। তো আমি লাউ দিয়ে নতুন কিছু বানানো যায় কি এটা চেষ্টা করছি। তো আমার সঙ্গে থাকুন। সবসময় আমরা লাউয়ের তরকারি খাই। তো চিংড়ি মাছ থেকে খাই, গরু মাংসতে খাই, তারপরে আমরা মুরগির মাংস দিয়ে খাই। আজকে আমি ভিন্ন একটা আইটেম বানাবো, যাতে বিকেলে নাস্তা খেতে পারেন, অনেক সময় গেস্ট আসলে তাদের আপ্যায়ন করতে পারেন, এমন একটা আইটেম বানাবো, নতুন রেসিপি। আমি লাউয়ের ছোবলাগুলোও ফেলে দিব না, এটার থেকেও একটা রেসিপি বানাবো। আমি প্রথমে লাউগুলো কেটে নিচ্ছি। এটা বানানোর জন্য আপনার একটু শক্ত শক্ত, এই যে বিচি হয়ে যায়, শক্ত লাউটা নিবেন। এটা আবার আপনারা ভেবে নিয়েন না যে আমি জালিতে যেভাবে মোরব্বা বানাই ওভাবে মোরব্বা বানাবো, এটা ভেবে নিয়েন না। লাউয়ের ছোবলা দিয়ে আমার আলাদা ভর্তা বানাবো বা ভাজি করব, এটা করব না। আমি ঝাল একটা আইটেম করব এবং মিষ্টি একটা আইটেম করব। সবুজ ছোবলাগুলো রেখে দিয়েছে, এটা ভর্তাও খাবো না, এটা চিংড়ি মাছ দিয়ে ভাজিও খাবো না। এটা নতুন একটা আইটেম। আমি আপনাদের এই রেসিপিটা পরে দেখাবো, আগে মেইন আইটেমটাই চলে যাই। লাউয়ের বিচিগুলো আমি ফেলে দিয়েছি, এখন আমি গ্রেডের সাহায্যে গ্রেড করে নিব। সবগুলো লাউ একটা একটা করে ধুয়ে নিচ্ছি। আপনি বিকেলে গেস্টের সামনে দিতে পারবেন, গেস্ট বুঝতেই পারবে না যে এটা আপনি কি বানিয়েছেন। তো আর ঈদ কুরবানি হোক, সেমাইয়ের পাশাপাশি আপনি এটা রাখতে পারবেন, কেউ বুঝতেই পারবে না যে এটা কি বানাচ্ছেন। আমার গ্রেড করা শেষ, এখন আমি সবগুলো একটা ভালো শপিং ব্যাগে ভরে পানিগুলা চিপে চিপে ফেলে দিব। মিনিমাম আধা ঘন্টা আমি এটাকে ঝুলিয়ে রাখবো এবং পানিটা চিপে ফেলে দিব। এই যে দেখেন কত পানি বের হচ্ছে, এখান থেকে লাউয়ে অনেক পানি বের হয়। আমি চুলায় দুধটা আগে আর চিনিটা মিক্সড করে বসিয়ে দিয়েছি, গরম হতে থাকুক। লাউয়ে আরও পানি আছে, আমি চিপে নিচ্ছি। এখন আমরা দেখে নিই রেসিপিতে কি। প্রথমে লাগবে কন্ডেন্স মিল্ক, তারপরে লাগবে ঘি, তারপর লাগবে কিশমিশ, তারপর লাগবে বাদাম। আমি বাদামগুলোকে টুকরো করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য, দুই রকমের বাদাম, পেস্তা বাদাম এবং কাজু বাদাম। পেস্তা বাদাম এবং এলাচ, দারচিনি। আধা ঘন্টা ঝুলিয়ে রেখেছি, এখন চিপে চিপে আরও পানি বের করছি। দেখেন কাপড় কাচার মতন কাচতেছি আর পানি বের করতেছি, কত পানি বেরোচ্ছে দেখেন। এখন আমি শপিং ব্যাগের থেকে লাউটা ঢেলে নিচ্ছি, দেখেন কেমন ঝরঝরা হয়েছে এবং শুকনো শুকনো হয়ে গেছে। আমাদের প্রিয় নবীর প্রিয় খাবার লাউ। দুধটা আমি ফুটিয়ে দিলাম, একটু লবণ নিলাম, এখন দিয়ে দিব। এখন আমি দুধের ভিতরে পুরো লাউটা দিয়ে দিলাম। লাউটা ফুটিয়ে নেব 10 মিনিট। গ্রামগঞ্জে যাদের অনেক লাউ হয়ে থাকে তারা কি করবেন, এভাবে সংগ্রহ করে গ্রেট করে ডিপে রেখে দিতে পারেন, পরে এভাবে কোনো গেস্ট আসলে রান্না করে তাদের সামনে দিতে পারবেন। প্রচুর ভিটামিন বি, সি, ডি ভিটামিন আছে। গর্ভবতী মায়েদের যখন বাচ্চা হয় তখন লাউটা আমাদের খুবই প্রয়োজন। লাউটা তখন খায় বাচ্চার দুধের জন্য এবং শরীর করা হয়ে গেলে শরীর ঠান্ডার জন্য লাউটা সবাই। আমাদের রেসিপিটা ঘন হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতন চাউলের গুঁড়া, যাতে রেসিপিটা অনেক ঘনত্ব হয়। আপনারা ইচ্ছা করলে সাবুও দিতে পারবেন নামানোর 10 মিনিট আগে। আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিচ্ছি এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি আমি কিশমিশ, দিয়ে দিচ্ছি আমি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি, ঘন হয়ে গেছিলো তো একটু পানি দিয়ে একটু হালকা নিয়ে নিয়েছি। কনডেন্স মিল্ক দেওয়ার পরে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিব। এখন আমি একটা প্যান বসিয়ে প্যানে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটুক আপনারা যতটুকু খাবেন ততটুকু দিবেন। দিয়ে দিব আমার টুকরো করা বাদামগুলো, হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব যাতে ফ্লেভারটা আসে। আমি এখন গরম ঘি এবং বাদামের ভিতরে আমার সেমাইটা ঢেলে নিব।
হয়ে গেল আমাদের প্রিয় নবীর লাউয়ের একটা রেসিপি। বাটিতে উঠিয়ে নিব, উঠিয়ে নিয়ে পরিবেশন করব। এভাবে আপনি গেস্টের সামনে পরিবেশন করতে পারবেন। বিকেলে মুড়ি এবং সকালে রুটি দিয়ে খেতে পারবেন। আমরা মুড়ি এবং রুটি দিয়ে খাই এই সেমাইটা, তো আপনারা আপনাদের গেস্টের সামনেও দিতে পারবেন। আমি যদি জেনে থাকি, অন্যকে জানার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন। প্রতিদিনের ভোজন ভালো লাগলে কমেন্ট, লাইক এবং শেয়ার। আসসালামু আলাইকুম।